এই কুঞ্জ মন্দিরের মধ্যে এত সুন্দর একটা সোনার নূপুর এলো কোথা থেকে? চারিদিকে এত হিরে দিয়ে বাঁধানো, এত মণি, এত মুক্ত, এত সুন্দর নূপুর তো আমি আগে কখনো দেখিনি। যার নূপুর হবে হোক গিয়ে, আমি বরং নূপুরটা তুলে আমার কাছে রেখে দিই। কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি নূপুরটা তাকে দিয়ে দেব। এই বলে কৃষ্ণদাস যেই না নূপুরটিকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে তার অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হলো, এই নূপুর স্পর্শ করি আমার এমন অনুভূতি হচ্ছে কেন? আমি না চাইতেই আমার চোখ দিয়ে জল চলে আসছে, এত আনন্দ। বুঝতে পেরেছি, নূপুরটা নিশ্চয়ই কোনো উচ্চমানের ভক্তের নূপুর। কারণ শাস্ত্রে শুনেছি ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি ব্যবহার করা হয় তাহলে তার ভক্তি অন্তরের মধ্যে সঞ্চারিত হয়। যাই, আমি বরং নূপুরটা রেখে দিই, কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি নূপুরটা তাকে দিয়ে দেব। এই বলে আবার ঝাড় দিচ্ছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এদিকে নিত্যলীলায় হলো কি, শ্রীমতী রাধারানী আমার রাস করতে করতে কখন তার একটি চরণের নূপুর খুলে গেছে তার আর মনে নেই। প্রভাতকালে উঠে যখন নূপুর খুলতে যাবে তখন দেখছে যে একটি চরণে নূপুর রয়েছে আর একটি চরণে নূপুর নেই। সঙ্গে সঙ্গে ললিতাকে ডাকছে, ললিতা 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 সখী রে সখী রে সখী রে প্রাণের সখী। সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ হয়ে গেছে। আমার একটি চরণে নূপুর রয়েছে আরেকটি চরণে নূপুর নেই। রাধে, সব সমস্যার সৃষ্টি করিস তুই আর সমাধান করার সময় শুধু সখীদের ডাকিস। আরে বাবা, তোর নূপুর কোথায় খুলে গেছে এখন আমি কি করে বলবো? ললিতা, আমার মনে হয় ওই কাল রাত্রে পরাণ মধুর সঙ্গে নৃত্য করতে করতে ওই কুঞ্জ মন্দিরের মধ্যেই আমার নূপুরটা খুলে গেছে। একটু জানা ললিতা কি? এই সকালবেলা এখন আমি ললিতার বেশে যদি যাই তাহলে আমাকে সবাই চিনে ফেলবে না? না না, তুই ললিতার বেশে যাবি কেন? তুই সামান্য একজন ব্রজরমণীর বেশে যা। ঠিক আছে, তুই বলছিস যখন আমি যাচ্ছি। ললিতা চলেছে আর এদিকে কৃষ্ণদাস ঝাড় দিচ্ছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। দেখছে একজন বাবাজি ঝাড় দিচ্ছে, তখন ললিতা বলছে, বাবাজি কে? কুঞ্জ মন্দিরে রমণী কণ্ঠ, বাবাজি আপনি কি একটা নূপুর পেয়েছেন? ও হ্যাঁ, নূপুর আমি একটা পেয়েছি। বাবাজি, নূপুরটা আমার নূপুর, আপনি দয়া করে আমাকে নূপুরটা দিয়ে দিন। কি? নূপুরটা তোমার নূপুর? নূপুরটা যদি তোমার নূপুর হয় তাহলে তোমার দুটো চরণে নূপুর এলো কোথা থেকে? চমকে উঠেছে ললিতা। যেই না ঘাগড়া দিয়ে চরণ ঢাকতে যাবে তখন কৃষ্ণদাস বলছে, ঢাকো ঢাকো, এখন যতই চরণ ঢাকো ধরা তুমি পড়ে গেছো। আরে বাবা, আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ সেবা করব বলে, কৃষ্ণ ভজন করব বলে,
আর তোমরা বৃন্দাবনের ব্রজগোপী হয়ে মিথ্যে কথা বলছো? না বাবাজি, আসলে আসলে ওই নুপুরটা না আমার সখীর নুপুর। কি? যেই ধরা পড়ে গেছো এখন বলছো সখীর নুপুর? তবে শোনো, যার নুপুর তাকে যদি এনে দেখাতে পারো তবেই নুপুর ফেরত দেব, নাহলে কিন্তু নুপুর দেব না। বাবাজি, তাহলে তাহলে আপনি নুপুরটা দেবেন না? না, নুপুর আমি দিতে পারবো না। ললিতা সখী দেখছে যে বাবাজিকে আর কিছু বলে কাজ হবে না, তখন শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, সর্বনাশ হয়ে গেছে। কোথাকার এক বাবাজি সকাল থেকে শুধু কুঞ্জ মন্দির ঝাড় দিয়েই যাচ্ছে, সে পেয়েছে তোর নুপুরটা। তার মধ্যে আমি ভুল করে বলে ফেললাম যে নুপুরটা আমার নুপুর। এখনো বলছে যার নুপুর সে যদি না যায় তাহলে সে আর নুপুর ফেরত দেবে না। তাই নুপুর যদি তুই ফেরত পেতে চাস তাহলে তোকেই যেতে হবে। কি? আমি যাব কুঞ্জ মন্দির? হ্যাঁ রাধে, নুপুর যদি তুই পেতে চাস তাহলে তোকে যেতেই হবে। কিন্তু কিভাবে যাবে? কেন? আমি যেভাবে গেলাম একজন ব্রজগোপীর বেশ ধারণ করে, তুইও চল। ঠিক আছে, চল সখী। ললিতার সঙ্গে লয়ে আমার বিনোদিনী যায় গো, ললিতার সঙ্গে লয়ে বিনোদিনী যায় গো, ললিতার সঙ্গে লয়ে আমার প্রেমময়ী বিনোদিনী কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে ললিতার সঙ্গে প্রেমময়ী যায় গো, জয় কমলিনী কৃষ্ণ প্রেমের শিরোমণি বৃন্দাবন বিলাসিনী শ্যাম সনবরের মরালিনী জয় রে কমলিনী কমলিনী অষ্ট সখের শিরোমণি বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী আমার গত নিশীথে রাস রসে গত নিশীথে রাস রসে প্রাণ গোবিন্দের সনে নৃত্য গীতে মাতোয়ারা হয়ে চরণের নুপুর, তার চরণের নুপুর কখন খুলে গেছে তার মনে নাই। তাই সেই নুপুর খানি আনার লাগে ললিতার সনে যা ললিতারে সঙ্গে করি বিনোদিনী আর কুঞ্জ মাঝে
দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়। ওই কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়। ললিতা ওই দেখ দেখ কৃষ্ণ সেবায় কেমন সুখ, কৃষ্ণ সেবা কেমন সুখ। দেখ কৃষ্ণ সেবায় কেমন সুখ, কৃষ্ণ সেবা কেমন সুখ। বাবাজি বাবাজি কে? কুঞ্জ মন্দিরের মধ্যে রমণী কণ্ঠ, কিন্তু কিন্তু এ কি কণ্ঠ? এমন কণ্ঠ তো আমি আগে কখনো শুনিনি। বাবাজি আপনি কি একটা নূপুর পেয়েছেন? ও নূপুর, হ্যাঁ নূপুর আমি একটা পেয়েছি। বাবাজি নূপুরটা আমার নূপুর, আপনি দয়া করে আমাকে নূপুরটা দিয়ে দিন। ও তোমার নূপুর? শোনো শোনো, নূপুরটা আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু জানো তো আমি তোমাকে এখন নূপুরটা দেব না। কেন দেব না? না, তুমি যদি একা আসতে তাহলে কিন্তু আমি তোমাকে নূপুরটা দিয়ে দিতাম, কিন্তু তুমি যাকে সঙ্গে করে এনেছো সে একটু আগেই আমার কাছে এসে মিথ্যে কথা বলেছে, তাই আমি তোমাকে নূপুরটা দেব না। রাধারানী বলছে, ললিতা বাবাজি কি বলছে রে? দেখ এবার তুই সামলা, কৃষ্ণকে তো কত ভোলাস, এবার একবার কৃষ্ণ দাসকে ভোলা দেখি। তখন শ্রীমতী রাধারানী বলছে, বাবাজি আপনি বরং একটা কাজ করুন, আপনার হাতে যে নূপুরটা রয়েছে আর আমার চরণে যে নূপুরটা রয়েছে, ওই নূপুর দুটো আপনি ভালোভাবে মিলিয়ে দেখুন। নূপুর দুটো যদি মিলে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে যে নূপুরটা আমার নূপুর। কৃষ্ণদাস বলছে, বাহ এ তো বুদ্ধিমতির কথা, তবে আমি নূপুর দুটো ভালোভাবে মিলিয়ে দেখব। নূপুর দুটো আমি ভালোভাবে মিলিয়ে দেখব, তবে দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায় দাও, দাও চরণ বাড়ায় দাও। আমি ভালো করে ভালো করে মিলায় দেখবো, দাও দাও চরণ বাড়ায় দাও। আমি ভালো করে হরি বল হরি বল। আমি ভালো করে মিলায়ে দেখো, দাও দাও চরণ বাড়ায় দাও। আমি ভালো করে মিলায়ে দেখব। কি মিলিয়ে দেখবো জানো? যার নূপুর এমন তার চরণ কেমন, ভালো করে মিলায়ে দেখো। নূপুর এমন চরণ কেমন, আমি ভালো করে মিলায়ে দেখব। যার নূপুর এমন চরণ কেমন, ভালো করে মিলায়ে দেখব। দাও দাও চরণ বাড়ায়ে দাও। ললিতা বাবাজি কি বলছে রে? বলছে বাবাজি বলছে, বাবাজি এখন প্রসাদ এনেছে। হরি বল হরি বল। বাবাজি বলছে নূপুর দুটো ভালোভাবে মিলিয়ে দেখবে, চরণে গিয়ে দিতে বলছে। আরে বাবা, কত সাধু পুরুষ কত মুনি ঋষি আমার চরণ স্পর্শ করতে পারে না, আর ওই কৃষ্ণদাস চরণ স্পর্শ করবে? দে না রাধে, নূপুর দুটো যদি ভালোভাবে মিলে যায় তাহলে তো তোরই মঙ্গল, তুই নূপুর দুটো পেয়ে যাবি, নূপুরটা পেয়ে যাবি। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি এগিয়ে দিই। কৃষ্ণদাস তখন ভালোভাবে নূপুর দুটো মিলিয়ে দেখছে, মিলিয়ে দেখছে। কৃষ্ণদাস দেখছে এই নূপুরেও যতগুলো হিরে, ওই নূপুরেও তাই।
এই নুপুরেও যেমন নকশা, ওই নুপুরেও তাই। এই নুপুরেও যতগুলো মানিক, ওই নুপুরেও তাই। আহা। একে একে যখন নুপুর দুটো মিলে গেল, মিলে গেল। কি বাবাজি, বেশ তো বলছিলে যে নুপুরটা আমার নুপুর নয়, নুপুর দুটো তো মিলে গেল, এবার তাহলে আমাকে নুপুরটা দাও। না, নুপুর আমি দেব না। কেন? না শোনো শোনো, তোমরা তো একটু আগে মিথ্যে কথা বলে গেছো, তাই এত তোমাদেরকে এমন জোর করছি। শোনো শোনো, এমনও তো হতে পারে যার আসল নুপুর সে হয়তো ঘরে গিয়ে ঘুমাচ্ছে, আর তোমরা দুজন ঘরের মধ্যে ঢুকে তার চরণ হতে নুপুরটা খুলে নিয়ে নিজের পায়ে পড়ে চলে এসেছো আমার কাছে নুপুর নেওয়ার জন্য। হতেই তো পারে, কারণ একটু আগেই তোমরা এসে মিথ্যে কথা বলেছো, তোমাদের কিভাবে বিশ্বাস করবো বলো? ওই কথা শুনে শ্রীমতী রাধারানী বলছে, ললিতা এবার কি বলি? দাঁড়া দাঁড়া, আমার একটা বুদ্ধি এসেছে, আমি বরং বলি। বাবাজি, আমি তো প্রমাণ করলাম যে নুপুরটা আমার নুপুর। কেন না, তোমার হাতেও যে নুপুর রয়েছে আমার চরণেও সেই নুপুর রয়েছে। তুমি কি কোনোভাবে প্রমাণ করতে পারবে যে নুপুরটা আমার নুপুর নয়? যেই না ওই কথা শুনেছে কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলছে, ব্রজগোপী আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি নুপুরটা তোমার না অন্য কারোর। কিভাবে করবে? কিভাবে করবো জানো? চারিদিকে একবার ভালোভাবে তাকিয়ে দেখো, এই সমগ্র কুঞ্জ মন্দির আমি ঝাড় দিয়েছি, কিন্তু একটি জায়গা আমি ঝাড় দিইনি। কোন জায়গা জানো? যেখানে নুপুরটা পড়েছিল ঠিক তার মাঝখানে চার নুপুর তার চরণ চিহ্ন ছিল। তাই সেই চরণ চিহ্নের সঙ্গে তোমার চরণ চিহ্ন যদি মিলে যায় তাহলেই বুঝতে পারবো যে নুপুরটা তোমার নুপুর। তবে তোমার চরণ তল দর্শন করা। ললিতা, বাবাজি কি বলছে রে? বলছি আমার চরণ তল দর্শন করবে। কত মুনি ঋষি হাজার হাজার বছর ধরে তপস্যা করে আমার চরণ তল দর্শন করতে পারে না, আর এই বাবাজি বলছে চরণ তল দর্শন করবে। ললিতা সখী বলছে, রাধে দে না একবার, চরণ চিহ্ন যদি মিলে যায় তাহলে তো তোরই ভালো, তুই নুপুরটা পেয়ে যাবি, দে না একবার। ঠিক আছে, তুই যখন বলছিস আমি তাহলে দিই। কৃষ্ণদাস তখন চরণ চিহ্ন মিলাচ্ছে। একই মাটিতেও যা চিহ্ন চরণেও তাই। এ তো শ্রীমতী রাধারানীর চরণ ছাড়া আর কারোর হবে না। তবে দেখাও তোমার স্বরূপ, দেখাও স্বরূপ দেখা, রাধে দেখাও তোমার স্বরূপ, দেখাও স্বরূপ দেখা। রাধে কৃপা করে এলে যদি দেখাও তোমার স্বরূপ, দেখাও এলে যদি দেখো স্বরূপ দেখা। বাবাজি বাবাজি আপনি ভুল করছেন, আমি রাধারানী নই। ললিতা তুই একটু বোঝা না বাবাজিকে কি আমি রাধারানী নই। তখন ললিতা সখী বলছে, রাধে অত করে যখন চাইছে একবার দে না তোর স্বরূপটা দেখি। চুপ কর, সকাল থেকে তুই শুধু ওই কৃষ্ণদাসের হয়ে কথা বলছিস। কৃষ্ণদাস বলল চরণ এগিয়ে দিতে, তুই বললি চরণ এগিয়ে দে। কৃষ্ণদাস বলল চরণ তল দর্শন করাতে, তুই বললি দর্শন করিয়ে দে। এখন কৃষ্ণদাস আমার স্বরূপ দেখতে চাইছে, আমি স্বরূপ দেখিয়ে দেব। যে স্বরূপ আমার প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ দেখে না, সেই স্বরূপ আমি কৃষ্ণদাসকে দেখিয়ে দেব। তখন ললিতা সখী বলছে, হে প্রেমময়ী রাধে, 4,500 বছর ধরে এই বৃন্দাবনে রাস লীলা হচ্ছে, কিন্তু কোনোদিনও তো তোমার চরণের নুপুর খোলে নাই। তবে কাল
গোপাল কেন তোমার চরণের নুপুর খুলল? কেউ না জানুক আমি জানি। কেন জানো? ওই কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে ওই বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নুপুর খুলেছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। তাই তো তোমার নুপুর খুলেছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। ললিতা, তুই আমার মনের কথা বলেছিস, তুই আমার অন্তরের কথা বলেছিস। যে কৃষ্ণদাস কৃষ্ণ সেবা করতে করতে মাথায় পচা গলা ঘা করে ফেলেছিল, ওই কৃষ্ণদাসকে আমি কৃপা করবো না? তার কে কৃপা করবে? বাবাজি, তুমি আমার স্বরূপ দেখবে তো? তবে একবার নয়ন বন্ধ করে আবার তাকাও তো, কারণ মায়ার নয়নে তো আমাকে দেখা যায় না। একবার নয়ন বন্ধ করে আবার তাকাও। কৃষ্ণদাস যেই না নয়ন বন্ধ করে আবার তাকিয়েছে, কৃষ্ণদাস দেখতে লাগলো স্বয়ং শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে রয়েছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী তং নমামি হরে প্রিয়ে প্রিয়ে। কৃষ্ণদাস, শুনেছি তুই নাকি খুব সুন্দর গান লিখতে পারিস। তাহলে তুই আমাকে যেমন ভাবে দেখছিস সেভাবে একটা আমাকে গান শোনাতো। ওই কথা শুনে কৃষ্ণদাস কি বলছে? ওগো প্রেমময়ী রাধারানী, আমি কি তোমার রূপের বর্ণনা করতে পারি? তাও তুমি যখন আমায় আদেশ করলে আমি তোমার রূপের বর্ণনা করব। ধনী আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাদি ধনী কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি কেন হবে না? শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতি। শ্যাম বিলাসে সুন্দর তনু কত বলে সাধে আমার গোবিন্দ ভোলে। যে গোবিন্দ রূপে জগৎ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। কৃষ্ণদাস, তুই কত সুন্দর গান করছিস, শোনা শোনা, আমাকে আরো শোনা। তখন কৃষ্ণদাস লিখছে, নীল বসন রতন ভূষণ, ওই নীল বসন রতন ভূষণ, যেন জল দে দামিনী সাজে কি শোভারে ওই নীল বসন রতন ভূষণ, জলদে দামিনী সাজে। রাধে, তোমার নীল শাড়ি দেখে মনে হচ্ছে যেন মেঘ, আর সর্ব অঙ্গের যে অলংকার, ওই অলংকার গুলো দেখে মনে হচ্ছে যেন মেঘ বিজুরি উদয় হয়েছে। ওই মেঘে বিজুরি উদয় হয়েছে, ওই নিকুঞ্জ মন্দির
জুড়ে উদয় হয়েছে ওই নিকুঞ্জ মন্দির মাঝে মেঘে বিজুড়ে জরাজুরি। আর কি দেখলাম জানো? শোনো শোনো। চাচুর কেশির বিচিত্র বেনুনি দুলিছে হিয়ার মাঝে চাচুর কেশির বিচিত্র বিনুনি দুলিছে হিয়ার মাঝে। না, ও তো বেনি নয় যেন খনি দুলিছে ও তো বেনি নয় যেন খনি দুলিছে ওই সুবর্ণ সুমেরু শিখরে বেনি নয় যেন খনি দুলিছে ওই সুবর্ণ মেরু শিখরে বেনি নয় যেন খনি দুলিছে। কৃষ্ণদাস, তোর গান আমি আমার পরাণ বধূকেও শোনাবো। তুই গান কর, আমি আমার পরাণ বধূকে ডেকে আনি। এদিকে কৃষ্ণদাস আবার লিখছে, সিথায় সিঁদুর নয়নে কাজল ওই সিথায় সিঁদুর নয়ন কাজল কপালে চন্দনে রেখা কি শোভরে সিথায় সিঁদুর নয়নে কাজল কপালে চন্দনে রেখা। কি মনে হচ্ছে? অরুণের নব জল ধর নবীন চাঁদের দেখা ফুলের কোলে নব জল ধর নবীন চাঁদের দেখা। কৃষ্ণদাস, তুই আমার রূপের বর্ণনা করে পরাণ বধূরে অন্তরে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ। তখন শ্রীমতী রাধারানীর দেওয়া নাম দিয়ে আবার কৃষ্ণদাস গাইছে। কি গাইছে? শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে শ্যামানন্দ মনে ভনে নিকুঞ্জ ভবনে ওই কল্প তরুর মূলে ওই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্প তরুর মূলে রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনা গোদের কোলে রসের বৈশে বিনোদিনী শ্যামনা গোদের কোলে দেখে নয়ন মন জুড়ায় গেল। হরি হরি জুড়ায় গেল দেখে নয়ন মন জুড়ায় গেল। জুড়ায় গেল কুঞ্জ মাঝে রাধা শ্যামের মিলন, নয়ন মন জুড়ায় গেল। ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগ নয়ন জুড়ায় গেল ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের মিলন, যাই রে শোভার বলি হারি। ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগ যাই রে শোভার বলি হারি। ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগ নয়ন মন জুড়ায় গেল সেরো আবেশে বৈশে বিনোদিনী শ্যামনা কোলের কোলে। বর্ষা বিনোদিনী শ্যামলা গোদের কোলে। কৃষ্ণদাস, খুব সুন্দর গান শোনালি।
দে দে নুপুরটা একবার আমার হাতে দে, আমি তোর কপালে নুপুর তিলক করে দিই। তখন কৃষ্ণদাস নুপুরটা দিল এবং শ্রীমতী রাধারানী নিজ হাতে কপালে নুপুর তিলক করে দিল। এইবার শ্রীমতী রাধারানী বলছে, দে কৃষ্ণদাস, এবার তুই আমাকে নুপুরটা দিয়ে দে। যেই না নুপুর দিতে যাবে তখন ললিতা বলছে, ওরে বোকা, শ্রীমতী রাধারানীকে কেউ কাছে পেয়ে তার হাতে নুপুর দেয়? রাধার চরণে নুপুর পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে, রাধার চরণে নুপুর পরায়ে দে, ওই চরণে নুপুর পরায়ে দে। সোনার পায়ের সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে, ওই সোনার পায়ে সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে। ওই কথা শুনে কৃষ্ণদাস বলছে, হে ললিতা সখী, আমি শাস্ত্রে শুনেছি শ্রীমতী রাধারানীকে নুপুর পরাতে গেলে নাকি সোনার বেদি, কিন্তু আমি এই কুঞ্জ মন্দিরের মধ্যে সোনার বেদি কোথা থেকে পাবো? তখন ললিতা বলছে, ওরে বোকা, সবকিছু কি শাস্ত্রে লেখা থাকে? চরণ হৃদয় রেখে নুপুর পরায়ে দে না, হৃদয় রেখে নুপুর পরায়ে দে, চরণ হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে পরায়ে দে। ওই সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পরায়ে দে, ওই সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। তখন সোনার নুপুর পরিয়ে দিল হৃদয় মাঝে রেখে, এবং সেইখানেই ভক্ত আর ভগবানের মহামিলন হলো। আমাদের বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, শ্যাম সোহাগের সোহাগিনী রাধে, সোহাগিনী রাধে, কৃষ্ণ প্রেমের মুকুটমণি রাধে, কৃষ্ণ প্রেমের মুকুটমণি রাধে। এবার কৃপা করো করে রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে গৌর হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় জয় রাধে শ্যাম।